তোমরা যারা মাধ্যমিক পরীক্ষার্থী, তোমাদের জানা আছে যে গ্রামারে 20 নাম্বার থাকবে, এই 20 নাম্বারের মধ্যে 1 নাম্বার ভয়েস চেঞ্জ থাকবে। তাহলে এই একটা নাম্বারের জন্য আমাদেরকে কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে ভয়েস প্র্যাকটিস করতে হয়। এবারে আমরা বিভিন্ন টাইপের ভয়েসেসগুলি প্র্যাকটিস করে থাকি, আর মাধ্যমিকে একটি আছে, কিন্তু আমাদেরকে প্রচুর প্র্যাকটিস করতে হয়, প্র্যাকটিসটা জারি রাখতে হয়। তো আমরা আজকে কি করব, আমরা ওই সকল ভয়েসেসগুলিই করব যেগুলি মাধ্যমিকে এসেছে। প্রায় 2004 সাল থেকে 2024 সাল অবধি যে সকল ভয়েসেসগুলি মাধ্যমিক পরীক্ষাতে এসেছে সেগুলি আজকে আমরা প্র্যাকটিস করব। এগুলি প্র্যাকটিস করলে কি হবে, আমাদের একটা ধারণা আসবে যে কোন ধরনের ভয়েসেসগুলি আসে, আর আমরা আবার যেগুলি শিখেছি আবার নতুন করে শিখে নেব। আর যারা একবারই জানি না তাদেরও শেখা হয়ে যাবে। তো আমরা আজকে এগুলি প্র্যাকটিস করব। তো দেখো 2024 সালে যেটি এসেছিল, দ্য স্টুডেন্টস আর স্টেজিং আ প্লে। তোমরা ইতিমধ্যে সমস্ত রুলসগুলি জানো, তো তোমরা বুঝতেই পারছো যে এখানে এই যে ভয়েস চেঞ্জটা করব, তো এটা কোন টেন্সে আছে। দেখো দ্য স্টুডেন্টস আর স্টেজিং আ প্লে, তাহলে এটা আমরা দেখতে পাচ্ছি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। তো সেই অনুযায়ী যখন আমরা ভয়েস চেঞ্জ করব, ভয়েস চেঞ্জ করার সময় আমাদের প্রথমে যে কাজটি করতে হয় সেটা কি করতে হয় বলো তো। সেটা আমাদেরকে যা করতে হয় সেটা হচ্ছে একটা অবজেক্ট থাকবে, সেই অবজেক্টটাকে খুঁজে বের করতে হয়। তাহলে কি, দ্য স্টুডেন্টস ছাত্রছাত্রীরা আর স্টেজিং আ প্লে, মানে একটি নাটক করছে, মঞ্চে একটি নাটক করছে। তাহলে কি করছে, নাটক। তার মানে আমরা বুঝতে পারলাম এ প্লে এটা হচ্ছে একটা অবজেক্ট। তোমরা জানো যে অবজেক্ট কিভাবে বের করতে হয়, ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটি পাওয়া যায় তাকে বলা হয় অবজেক্ট। কোনো একটি ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে আমরা যে উত্তরটি পাই সেই উত্তরটিকে বলা হয় অবজেক্ট। তাহলে আমরা অবজেক্টটি খুঁজে পেলাম, দ্য স্টুডেন্টস আর স্টেজিং আ প্লে, তাহলে আমরা অবজেক্ট পেলাম। তো দ্বিতীয় কাজ কি করতে হয়, আমরা জানি যে অবজেক্টটি পাওয়া যায় সেই অবজেক্টটিকে সাবজেক্ট করতে হয়। তাহলে কি হবে, সেটাকে যদি সাবজেক্ট করি তাহলে আ প্লে। এবারে এটা কোন টেন্সে আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বললাম। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াসের এখানে দেখো দ্য স্টুডেন্টস আছে সাবজেক্ট, তারপরে এই ভার্বটি দেখো আর আছে। এই আর আছে কেন, কারণ এই যে সাবজেক্টটি তোমরা দেখতে পাচ্ছ দ্য স্টুডেন্টস, এটা প্লুরাল ফর্মে আছে, ওই জন্য আর আছে। আর আমরা যখন এই প্লে এই অবজেক্টটিকে সাবজেক্টের জায়গাতে বসালাম, প্লে এটা কোন ফর্মে, এটা সিঙ্গুলার ফর্মে আছে, সিঙ্গুলার ফর্মে আছে। আর সিঙ্গুলার ফর্মে আছে বলেই এখানে আর আরটা হবে না, এ প্লে আর হবে না, কি হবে, প্লে ইজ। তোমরা জানো যে ওই যে বি ভার্বের প্রেজেন্টে যে ফর্মগুলি হচ্ছে এম, ইজ, আর। এম শুধুমাত্র আই এর পরে বসে, ইজ সিঙ্গুলারে বসে, আর প্লুরালে বসে। তাহলে এ প্লে ইজ যেহেতু কন্টিনিউয়াস, তাহলে কন্টিনিউয়াসের ক্ষেত্রে কি করব, বিইং। এ প্লে ইজ বিইং। মূল ভার্বটা কি, স্টেজিং, এটা মূল ভার্ব। মূল ভার্বের কি করতে হবে, আমাদেরকে থার্ড ফর্ম করতে হবে। তাহলে এটার বেস ফর্ম হচ্ছে স্টেজ। স্টেজ মানে হচ্ছে মঞ্চস্থ করা, তাহলে স্টেজ, স্টেজড, ইডি যুক্ত হবে। এ প্লে ইজ বিইং স্টেজড হয়ে গেল এতখানি। এবারে প্রিপোজিশন বাই দ্য স্টুডেন্টস। A play is being staged by the students. বুঝতে পারলে? পরেরটা দেখো 2023 সালে যেটি এসেছিল, people on the train sang bhajans. ট্রেনের উপরে মানুষেরা ভজন গাইছিল, মানে ভজন গাইলো। তাহলে people on the train, এটা পুরোটা কি, people on the train, এটা পুরোটাই হচ্ছে একটা ফ্রেজ, স্যাং। আর এই স্যাংটা কি, ভার্ব, ভার্বের এটা সেকেন্ড ফর্মে আছে, মানে পাস্ট ইনডিফিনাইট টেন্স, ভজনস। তাহলে ট্রেনের ওপরে ব্যক্তিরা কি গাইছিল, ভজনস গাইছিল। ভজনস একটা সঙ্গীত। তাহলে আমরা এই যে পুরো অংশটা দেখতে পাচ্ছি, পিপল অন দ্য ট্রেন, ট্রেনের ওপরে ব্যক্তিরা, এই পুরোটাই কিন্তু সাবজেক্ট, আর এটা ভার্ব, আর এটা হচ্ছে অবজেক্ট। তার মানে কি, তার মানে আমরা অবজেক্টটিকে সাবজেক্ট করব, ভজনস ওয়্যার হবে, এটা ভজনস ওয়্যার। এটা কি বললাম, সিং, মানে বেস ফর্ম হচ্ছে সিং, স্যাং, আর থার্ড ফর্মটা কি, সাং। তাহলে ভজনস ওয়্যার সাং
on the train by people. Bhajans were sung on the train by people. আমরা এই by এর অংশটা সবসময় শেষে রাখার চেষ্টা করব। তারপরেরটা দেখো 2022 সালে কি এসেছিল? The poor man carried a heavy load. The poor man মানে গরিব মানুষটি ক্যারিড বহন করেছিল a heavy load একটা ভারী বোঝা। গরিব মানুষেরাই ভারী বোঝা বহন করে, ধনী মানুষেরা করে না। তো দেখো কি বলছে যে the poor man carried a heavy load, দরিদ্র মানুষটি বা গরিব মানুষটি একটি ভারী বোঝা বহন করলো। এটাও কিন্তু পাস্ট ইনডিফিনাইটে আছে, তাহলে কি হবে? আমরা এখানে সাবজেক্ট পেয়ে গেলাম, ভার্ব, তারপরে অবজেক্ট পেয়ে গেছি। তার মানে a heavy load was carried by the poor man. a heavy load এর পরে কেন was হলো? কারণ এটা একটা সিঙ্গুলারের ধারণা দেয়, তাছাড়া এটা আনকাউন্টেবল নাউন, এটা কাউন্টেবল নয়, আনকাউন্টেবল নাউন এবং সিঙ্গুলারের ধারণা দেয়, ওই জন্য কিন্তু was হলো। তাহলে the poor man carried a heavy load 2022 সালে এসেছে, এটার ভয়েস চেঞ্জ কি হলো? a heavy load was carried by the poor man. দেখো আমরা 2022 সালের ভয়েস চেঞ্জটি করলাম, কিন্তু 2021 সালের ভয়েস চেঞ্জটি নেই, একদম 20 সালের আছে। তো 21 সালের ভয়েস চেঞ্জটি কেন নেই? তোমরা যদি জানো কেন নেই অবশ্যই জানাও, যে কেন 2021 সালে কোনো ভয়েস চেঞ্জ নেই। তাহলে 2020 সালেরটা দেখো, the authorities postponed the cricket match. The authorities postponed the cricket match. এটাও কিন্তু past indefinite tense, বেশিরভাগ ক্ষেত্রে খালি past indefinite tense গুলোই আসছে, দেখছো তো? তাহলে অবজেক্ট, আমরা এই যে অবজেক্ট ভার্বের সেকেন্ড ফর্ম সাবজেক্ট, তো অবজেক্টটাকে আমরা সাবজেক্ট করে নিই। তার মানে দ্য ক্রিকেট ম্যাচ ওয়াজ পোস্টপন্ড বাই দ্য অথরিটিজ। দ্য ক্রিকেট ম্যাচ ওয়াজ পোস্টপন্ড বাই দ্য অথরিটিজ। হয়ে গেল ভয়েস চেঞ্জ 2020 সালের, একদমই সোজা। 2019 সালে কি এসেছে? হি হ্যাজ ওয়ার্কড আউট দ্য আনসার্স কেয়ারফুলি। হি হ্যাজ ওয়ার্কড আউট দ্য আনসার্স কেয়ারফুলি। তো দেখো হি সাবজেক্ট, ভার্ব এটা হ্যাজ ওয়ার্কড আউট, অবজেক্ট কেয়ারফুলি, এটা তো অ্যাডভার্ব। তাহলে এখানে যে ভার্বটি দেওয়া আছে এটা কিন্তু ফ্রেজাল ভার্ব দেওয়া আছে। দেখো ওয়ার্কড আউট, ওয়ার্কড আউট মানে হচ্ছে সলভ করা বা সমাধান করা। আর যে টেন্সটি দেওয়া আছে, কোন টেন্স দেওয়া আছে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। যেহেতু হ্যাজ ওয়ার্কড আউট, তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আমরা প্রথমে কি করব? অবজেক্টটিকে নিয়ে নিলাম, দ্য আনসার্স। দ্য আনসার্স যেহেতু এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, ওই জন্য অক্সিলারি ভার্ব কি হবে? হ্যাজ অথবা হ্যাভ হবে। আর এখানে কি আছে? এখানে হি আছে দিয়ে হ্যাজ আছে, কিন্তু আমরা কি আর হ্যাজ বসাবো? না, হ্যাজ বসাবো না, কি বসাবো? হ্যাভ বসাবো। কেন? কারণ মনে রাখতে হবে প্লুরাল সাবজেক্টের ক্ষেত্রে হ্যাভ হয় আর সিঙ্গুলার সাবজেক্টের ক্ষেত্রে হ্যাজ হয়। তবে এক্সেপশনাল একটাই, সেটা হচ্ছে আই। আই সিঙ্গুলার হলেও আই এর পরে হ্যাভ হয়। তো দেখো দ্য আনসার্স হ্যাভ, আর একটা বাড়তি জিনিস বসাতে হবে, কি? সেটা হচ্ছে বিন। দ্য আনসার্স হ্যাভ বিন, আর এটা তো থার্ড ফর্মে আছেই, ওই জন্য আর থার্ড ফর্ম ভাবতে হবে না। পারফেক্ট টেন্সের ক্ষেত্রে এগুলি খুব মজার, যে ভার্বগুলো ইতিমধ্যে থার্ড ফর্মেই থাকে, ওই জন্য আর ভাবতে হয় না যে থার্ড ফর্ম কি হবে। দ্য আনসার্স হ্যাভ বিন ওয়ার্কড আউট কেয়ারফুলি বাই, হি থেকে হিম।
The answers have been worked out carefully by him. পরেরটা দেখো 2018 সাল। The teacher delivered a lecture to a group of students. A lecture was delivered to a group of students by the teacher. A lecture was delivered to a group of students by the teacher. পরেরটা দেখো 2017 সালে যেটা এসেছে, My friend gave me a storybook. My friend gave me a storybook. এখানে খেয়াল করো, আমার বন্ধু আমাকে একটি গল্পের বই দিয়েছে। আমার বন্ধু কি দিয়েছে? গল্পের বই, মানে এটা হচ্ছে অবজেক্ট। আমার বন্ধু কাকে দিয়েছে? আমাকে, এটাও হচ্ছে অবজেক্ট। আর এটা তো ভার্বের সেকেন্ড ফর্ম, এটা সাবজেক্ট। তো আমি কি বলেছিলাম, যদি ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করা হয় তাহলে অবজেক্ট পাওয়া যাবে। তাহলে কি দিয়ে প্রশ্ন করলেও আমরা অবজেক্ট পাবো, কাকে দিয়ে প্রশ্ন করলেও অবজেক্ট পাবো। কিন্তু এখানে দেখো কি এবং কাকে দিয়ে দুটো দিয়েই আমরা উত্তর পেয়ে যাচ্ছি। আমার বন্ধু দিয়েছে, কি দিয়েছে? একটা গল্পের বই, এটাও অবজেক্ট। আমার বন্ধু দিয়েছে, কাকে দিয়েছে? আমাকে, তাহলে এই মি এটাও হচ্ছে অবজেক্ট। আর যেহেতু ডবল অবজেক্ট আছে তো ওই জন্য ডবল ভয়েস চেঞ্জ হবে, তবে আমরা পরীক্ষাতে যে কোনো একটাই করব। তো দেখো মাই ফ্রেন্ড গেভ মি আ স্টোরি বুক, তার মানে স্টোরি বুক ওয়াজ গেভ, গেভের থার্ড ফর্ম কি? গিভ, গেভ, গিভেন। A story book was given to me by my friend. অথবা এই মিটাকে আমরা সাবজেক্ট করতে পারি। I was given a story book by my I was given a story book by my friend. এই দুটোর মধ্যে আমরা যে কোনো একটা করতে পারি, কোনো সমস্যা নেই। তারপরে দেখো 2017 সালে যেটা এসেছে কোশ্চেনের ফর্মে, মডেল ভার্ব আছে, ক্যান ইউ ডু দিস এক্সারসাইজ? তুমি কি এই ব্যায়ামটি করতে পারো বা এক্সারসাইজটি করতে পারো? তাহলে যখন কোশ্চেনের ফর্মে আছে আমরা কোশ্চেনের ফর্মেই রাখতে হবে। তার মানে কি? তার মানে ক্যান দিস এক্সারসাইজ, যেহেতু মডেল ভার্ব আছে ওই জন্য অবশ্যই বি হবে, বি। ক্যান দিস এক্সারসাইজ বি ডান বাই, ক্যান দিস এক্সারসাইজ বি ডান বাই ইউ। তারপরেরটা দেখো, আই নো দ্য ম্যান, আই নো দ্য ম্যান, তার মানে কি অবজেক্টটা কি পেলাম? দ্য ম্যান, যেহেতু দ্য ম্যান আছে সিঙ্গুলার ইজ, আর এটা প্রেজেন্টে আছে বলে ইজ হলো। দ্য ম্যান ইজ, নো এর থার্ড ফর্ম কি? নন। এই নো থাকলে কখনো বাই হয় না, এটা কিন্তু এক্সেপশনাল, তখন আমাদেরকে টু করতে হয়, মনে রাখবে। দ্য ম্যান ইজ নন টু আই থেকে মি, দ্য ম্যান ইজ নন টু মি। এই 2016 সাল, মানে আমি যখন মাধ্যমিক পরীক্ষা দিই তখন কিন্তু এটা এসেছিল। Many buildings have been damaged by flood. Have been আছে, by আছে, তার মানে কি বুঝতে পারছো? এটা ইতিমধ্যে প্যাসিভ এই আছে, আমাদেরকে অ্যাক্টিভ করতে হবে। তাহলে many buildings have been damaged by flood, এই যে যেটা অবজেক্ট হয়ে আছে এটাকে আমাদেরকে সাবজেক্ট করতে হবে। তার মানে flood has, এখানে বিল্ডিংস আছে বলে হ্যাভ আছে, আর এখানে ফ্লাড যেহেতু সিঙ্গুলার ওই জন্য হ্যাজ হলো। ড্যামেজড many buildings, flood has damaged many buildings। তারপরে 10টা দেখো 2014 সালে এসেছিল, প্লিজ মেইনটেইন সাইলেন্স ইন দিস রুম, দয়া করে এই ঘরে নিস্তব্ধতা বিরাজ রাখো। তাহলে যখন কোনো এইরকম ইম্পারেটিভ সেন্টেন্স থাকে তখন কিন্তু আমরা লেট দিয়ে করতে পারি, কিন্তু এই সেন্টেন্সে দেখো প্লিজ শব্দটি দিয়েছে, প্লিজ প্রথমে, আর যখন প্লিজ থাকবে তখন কিন্তু আমরা খুব সহজে এটা করে দিতে পারবো। সেটা কি? এই প্লিজের বদলে আমরা
ইউ আর রিকোয়েস্টেড টু এটা লিখবো, তারপরে সেন্টেন্স যা আছে পুরোটা সেটাই বসিয়ে দেবো। তার মানে প্লিজের বদলে ইউ আর রিকোয়েস্টেড টু এটা বসালাম, কেন? কারণ প্লিজ আছে তাই। তারপরে সেন্টেন্স যা আছে তাই পুরোটাই বসিয়ে দেবো, মেনটেন সাইলেন্স ইন দিস রুম। ইউ আর রিকোয়েস্টেড টু মেনটেন সাইলেন্স ইন দিস রুম। দ্য টিচার গেভ সুরেশ অ্যান এক্সারসাইজ বুক। ওই যে আগের যে গেভ ছিল ওখানে যেমন ডবল অবজেক্ট ছিল, এই সেন্ড গেভ এগুলিতে কিন্তু ডবল অবজেক্ট থাকে, তো এটাও অবজেক্ট এটাও অবজেক্ট। আর যেহেতু এটা কোন টেন্সে আছে, পাস্ট ইনডিফিনাইট টেন্স, প্রথমে ওই অবজেক্টটা দিয়ে করি। অ্যান এক্সারসাইজ বুক যেহেতু সিঙ্গুলার ওই জন্য ওয়াজ, গেভ এর থার্ড ফর্ম কি গিভেন, সুরেশ বাই দ্য টিচার। তারপরে অবজেক্টটা দিয়ে আমরা করি সুরেশ ওয়াজ গিভেন an exercise book. Suresh was given an exercise book by the teacher. দেখো 2012 সালেরটা, I am writing a poem, খুবই সোজা, I am writing a poem, অবজেক্ট ভার্ব সাবজেক্ট। তাহলে কোন টেন্স আছে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স মানে তোমরা অক্সিলারি ভার্বগুলো তো জানোই যে am is are তার সাথে being যুক্ত হবে, তার মানে a poem is being, যখনই কন্টিনিউয়াস টেন্স হয়, পাস্ট কন্টিনিউয়াস হোক বা প্রেজেন্ট কন্টিনিউয়াস যাই হোক না কেন, এই being যুক্ত হবে, অক্সিলারি ভার্বের পরে being যুক্ত হবে, তারপরে মেন ভার্বের থার্ড ফর্ম বসবে। তার মানে a poem is being, রাইটিং আছে, রাইটিং এর বেস ফর্ম কি রাইট, আর রাইট এর থার্ড ফর্ম কি রিটেন, রাইট রোট রিটেন। a poem is being written by I থেকে me, a poem is being written by me. Please post the letter, তোমাদেরকে ইতিমধ্যে দেখালাম যে প্লিজ থাকলে কি বসাবে, ইউ আর রিকোয়েস্টেড টু, আর তারপরে বাকি অংশ যেটা আছে সেটাই। তার মানে প্লিজ এর বদলে আমরা বসালাম ইউ আর রিকোয়েস্টেড টু, তারপর পোস্ট দ্য লেটার। You are requested to post the letter. Shut the door, imperative sentence, এটা কিন্তু লেট দিয়ে করা যাবে। তো প্রথমে কি করতে হবে, লেট, আর লেট বসাবার পরে পরে আমাদেরকে অবজেক্টটি বসাতে হবে। তার মানে শাট দ্য ডোর মানে কি দরজাটি বন্ধ করো, তার মানে দরজা, লেট দ্য ডোর, তারপরে মেন ভার্ব যেটা আছে সেটার আগে আমাদেরকে কি বসাতে হবে বি, আর মেন ভার্ব কি শার্ট, SHUT শার্ট, শার্টের থার্ড ফর্ম কি বলতো শার্ট, শার্ট শার্ট শার্ট, তার মানে লেট দ্য ডোর বি শার্ট। এটা হচ্ছে অ্যাক্টিভ, এটা হচ্ছে প্যাসিভ। এই প্যাসিভ ভয়েসটাই আবারও এসেছিল পরীক্ষাতে, দেখো 2004 সালে, মানে আগে এসেছে 2004 সালে, লেট দ্য ডোর বি শাট, এটা প্যাসিভে ছিল, অ্যাক্টিভ করতে হয়েছিল। আর 2010 সালে ওইটাকে আবার ঘুরিয়ে দিয়েছে, অ্যাক্টিভে দিয়েছে, প্যাসিভ করতে হবে, একই জিনিস। 5 নম্বরেরটা দেখো, আই রিসিভড এ ফোন কল, অবজেক্ট, তার মানে এ ফোন কল, যেহেতু এটা সিঙ্গুলার তার মানে ওয়াজ, রিসিভড এর থার্ড ফর্ম রিসিভড, বাই আই থেকে মি, I received a phone call, a phone call was received by me. We call the tiger our national animal, we call the tiger, we call the tiger our national animal, এটা ধরো মোট বাড়তি অংশ, তার মানে কি এটা অবজেক্ট, the tiger is called, বাড়তি অংশটা বসিয়ে দিই, our national
অ্যানিম্যাল, তারপরে উই থেকে কি আস, তার মানে বাই আস। বাইয়ের পরের অংশ মানে বাইয়ের অংশটা আমরা সবসময় শেষে রাখার চেষ্টা করব। Someone wrote this letter in the 19th century, মানে কেউ একজন এই চিঠিটি 1900 শতকের দিকে লিখেছেন। তো এটা অ্যাক্টিভ আছে, আমাদেরকে প্যাসিভ করতে হবে। আমরা কি করব যে someone wrote this letter, কেউ একজন এই চিঠিটি লিখেছে, তার মানে এটা হচ্ছে অবজেক্ট হয়ে আছে। তার মানে দিস লেটার, যেহেতু পাস্ট ইনডিফিনাইট আছে ওই জন্য ওয়াজ। wrote এর থার্ড ফর্ম রিটেন, দিস লেটার ওয়াজ রিটেন ইন দ্য 19th century। বাই সামওয়ান আর লেখার দরকার নেই। এই আমরা যখনই বলছি এই লেটারটা লেখা হয়েছে 19th century, তার মানে কেউ একজন লিখেছে, ওই জন্য বাই সামওয়ানটা লেখার প্রয়োজন নেই। তাহলে someone wrote this letter in the 19th century, this letter was written in the 19th century। পরেরটা দেখো 2005 সালে যেটি এসেছে, they gave each of the participants a handsome prize। they gave each of the participants, এই অংশটুকুই দেখো, বাড়তি অংশ পরে দেখবে। তার মানে সাবজেক্ট, ভার্বের সেকেন্ড ফর্ম, অবজেক্ট, ওটা বাড়তি অংশ। তো আমরা কি দেখতে পাচ্ছি, আমরা এই অংশটি লিখি ইচ অফ দ্য পার্টিসিপ্যান্টস, ইচ অফ দ্য, অন অফ দ্য, এরকম যদি থাকে তাহলে ভার্বটা সিঙ্গুলার হয়, তার মানে ওয়াজ হবে। ইচ অফ দ্য পার্টিসিপ্যান্টস ওয়াজ, গেভ এর থার্ড ফর্ম কি গিভেন, each of the participants was given, পরের অংশটা লিখে দিই, a handsome prize by they থেকে them। তাহলে each of the participants was given a handsome prize by them। তারপরেরটা দেখো, let the door be shut, এটা তোমরা নিজেরাই পারবে আর বলতেও হবে না। কি হবে, shut the door, আগেই বলে দিলাম। তাহলে যে ভয়েসগুলি আমরা প্র্যাকটিস করলাম, এভাবে আরো ভয়েসেসগুলো প্র্যাকটিস করতে থাকবে তোমরা। মাথায় রেখো, প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট। যত বেশি বেশি অনুশীলন করবে ততই কিন্তু তুমি নিজেকে পরিপূর্ণ করতে পারবে। তো ওই জন্য প্র্যাকটিস জারি রাখো, এবং কখনোই ভেবো না যে আমি শিখে নিয়েছি আর তো শেখার প্রয়োজন নেই, এরকম যখনই ভেবে নেবে এভাবে কিন্তু দিন কাটতে থাকলে আস্তে আস্তে কি হবে, একটা সময় তুমি ভুলেই যাবে। ঠিক যেভাবে কম্পিউটার ক্ষেত্রে হয়, অনেকে কম্পিউটার শেখে দিয়ে আর চর্চা থাকে না, চর্চা না থাকার ফলে কি হয়, একটা শেষ প্রান্তে গিয়ে মানে কয়েক বছর পরে কি কি শিখেছিল সবই ভুলে গেছে, শুধুমাত্র ডিগ্রিটা থাকে। তো ডিগ্রি নিয়ে তো কোনো কাজ হবে না, আমাদেরকে দেখাতে হবে যে আমরা এখনো জানি কিনা। তো ওই জন্য যে কোনো বিষয় যদি মনে রাখতে চাও তাহলে প্র্যাকটিস করতে থাকো। থ্যাংক ইউ।